এটা হচ্ছে আমাদের একটা ট্রেনার সেটআপ ড্রোন, যেটা দিয়ে হচ্ছে মূলত বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্টুডেন্টরা ড্রোন বানানো শিখে মূলত এই ফ্রেমটা দিয়ে। তবে এটাকে আমরা কামিকাজি সিস্টেম যেটাকে বলে, মানে বর্তমান যুগে তো আপনারা দেখতেছেন যে বিভিন্ন ওয়ারে ড্রোন ব্যবহার করা হয় ফাইটিংয়ের ক্ষেত্রে। সো ওইখানে বেসিক্যালি টার্গেট থাকে যে একটা ড্রোনকে বাজেট কমানো, বাজেট ফ্রেন্ডলিভাবে ওইটা যাতে অ্যাটাক করতে পারে। সেম আমরা একটা বাজেট ফ্রেন্ডলি এই ড্রোনটাকে কামিকাজি সিস্টেম করছি। আমরা নিচের ড্রপিং সিস্টেমটা দেখাতে পারবো না অ্যাকচুয়ালি, এই জন্য অত্যন্ত দুঃখিত। তবে এটা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের বম্বিং সেকশনে কাজ করা যায়, বম্বিং করা যায়, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ মিলিটারি বা পুলিশ তারা কিন্তু নিচ্ছে এবং আমাদের কাছে এটার বিষয়ে হেল্প চাচ্ছে। এবং আরেকটা জিনিস না দেখালে নয়, যে এখানে কিন্তু একটা যে বক্সটা দেখতেছেন এটা হচ্ছে আবার আপনার নিচে আমরা কিন্তু এটাকে শিফট করতে পারবো। এই বক্সটা ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ত্রাণ সহযোগিতা আমরা বিভিন্ন দুর্যোগ প্রবণ এলাকায় দিতে পারবো, যেটার মাধ্যমে হচ্ছে কি যে যেই জায়গায় আমি যাইতে পারবো না সেই জায়গায় হচ্ছে ওই ত্রাণটা পৌঁছে দিতে পারবো। এখন আপনারা বলতে পারবেন যে এত ছোট ড্রোন দিয়ে কীভাবে এই জিনিসটা আমরা করতেছি। অ্যাকচুয়ালি এটা করতেছি না, এটা জাস্ট ডেমো আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা টেস্ট পারপাসে বিভিন্ন ধরনের এটাতে ড্যামেজ হইতে পারে, তো আমরা ছোট পারপাসে ছোট সাইজের ডেমো দেখাই, যাতে আপনি যখন অর্ডার দিবেন বা আমাদের গভর্নমেন্ট যখন অর্ডার দেয় আমরা তাদেরকে বড় ড্রোন সাপ্লাই করি আর কি। তো এটা বেসিক্যালি হচ্ছে ডেমো। এটার দুইটাই কাজ, এক হচ্ছে যে ড্রপিং সিস্টেম, বম্বিং সিস্টেম, আর আরেকটা হচ্ছে ত্রাণ সাপ্লাই বা বিভিন্ন ইমার্জেন্সি মেডিসিন সাপ্লাইয়ের কাজে এটা ব্যবহার করা যাবে আর কি। আর আমি এটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিজিআই। ডিজিআইয়ের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি ড্রোন ব্যবহার হয় হচ্ছে হ্যান্ডমেড। বাংলাদেশের তরুণরা বিভিন্ন ধরনের অনেকে নিজেরা বানায়, প্লাস আমাদের থেকে বানিয়ে নিয়ে যায় হ্যান্ডমেড ড্রোন, যেগুলো হচ্ছে কাস্টম এফপিবি যেগুলোকে বলে, এফপিবি আর হচ্ছে হেভি লিফট ড্রোন। এগুলো বিভিন্ন কাজে, ইন্ডাস্ট্রিয়াল কাজে বা মানুষ এন্টারটেনমেন্টের কারণে বিভিন্ন সময় এগুলো ব্যবহার করে থাকে ভিডিওগ্রাফির জন্য। তো মোস্টলি হচ্ছে যে ডিজেটাই ইউজ হয়, কারণ এটা হচ্ছে যে বাজেট ফ্রেন্ডলির ভিতরে অনেক ভালো ভিডিওগ্রাফি করা যায়। আর কাস্টম এফপিবি যারা ইউজ করে, বিভিন্ন ধরনের এরিয়া লক থাকে, ওই এরিয়াতে কখনো ডিজে ফ্লাই করা সম্ভব হয় না, তো তখনই মূলত আমাদের থেকে কাস্টম ড্রোন বানিয়ে নিয়ে যায়। আর আমরা সব সময় খেয়াল রাখি যে কাস্টম ড্রোনটা আমরা যাদেরকে বানিয়ে দিচ্ছি সে যাতে এটা অপব্যবহার না করে, এই জন্য আমরা তার থেকে ডকুমেন্টগুলো নিই, যে সে কী কাজে ইউজ করতেছে, তার বয়স সীমা কেমন এবং সে কেন ফ্লাই করবে, সেগুলো আমরা লিখিতভাবে নিয়েই তাদেরকে কাস্টম ড্রোন বানিয়ে দিই। আর আমরা কিন্তু ডিজেটাকে অনেক ধরনের মডিফাই করতে পারি, যেমন এখানে যে গগলসগুলো দেখতেছেন এগুলো নর্মালি ডিজের সাথে আসে, তবে এই ড্রোনগুলোকে আমরা মডিফাই করে আবার কাস্টমে শিফট করতে পারি। আর আমি একটা জিনিস বলতে চাই, যারা এই ধরনের ড্রপিং সিস্টেম যারা ডিজেতে ইউজ করেন তারা অবশ্যই কোনো খারাপ কাজে এটা ইউজ করবেন না। আর জিনিসগুলো খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে, তো এটা নিয়ে একটা দুশ্চিন্তার বিষয়। এমনি বাংলাদেশ গভর্নমেন্ট মানে ড্রোন ল থেকে বলা আছে যে কোনো ধরনের ড্রোন থেকে উপর থেকে কোনো জিনিস ড্রপ করা যাবে না, সেটা কিন্তু আইনত অপরাধ। এই ধরনের জিনিসগুলো আমরা বিভিন্ন মিলিটারি কাজে ইউজ হয় বা যারা ইউজ করে তাদেরকে সাপ্লাই করার জন্য এটা আমার কাছে, আমি কিন্তু পার্সোনালি এটা কখনো ইউজ করি না। তো যারা ইউজ করতেছেন বা আনতেছেন খুব সাবধানে ব্যবহার করবেন, যাতে আপনার এবং পাশের প্রতিবেশী বা কোনো মানুষের যাতে এটা ক্ষতি না হয়, এই আর কি। আর আমাদের বাংলাদেশে আগে হচ্ছে যে ড্রোন সার্ভিসিং করার জন্য আমাদের চায়না পাঠাইতে হইতো বা মালয়েশিয়া পাঠানো লাগতো, এখন কিন্তু আর লাগে না। এখন আমাদের বাংলাদেশে কিন্তু ড্রোন সার্ভিসিং হচ্ছে। আর মজার বিষয় হচ্ছে এমনও আছে যে বাহির থেকে আমাদের দেশে ড্রোন সার্ভিসিংয়ে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে পোল্যান্ডের স্বামী স্ত্রী বাংলাদেশে কিন্তু বাইক নিয়ে ট্যুরে আসছিল, যেটা আপনারা সবাই দেখছেন এবং অনেক ভাইরাল ছিল জিনিসটা, যে অনেকে ভিডিওর জন্য আসছে। তারা যে বাংলাদেশে ঘুরতে আসছে, এরপর তাদের কিন্তু ড্রোনটা নষ্ট হয়ে যায় এবং তারা আমাদের এখানে এসে ড্রোন ঠিক করছে। তারা কিন্তু ভালো রিভিউ দিছে। এমনও আছে যে চায়না থেকে আসে, মানে যে চায়নাতে এই ডিজিআই বানানো হয় সেই চায়নার মানুষই আমাদের এখানে যখন বিভিন্ন প্রজেক্টে আসে, আমি শুনেছি তারা বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে বাংলাদেশে আসে, টানেলের কাজ বা বিভিন্ন অন্যান্য ধরনের কাজ। তো ওই ধরনের কাজে যখন তাদের প্রজেক্টে ড্রোন নষ্ট হয় তখন হচ্ছে আমাদের এখানে এসে ঠিক করছে, এমন হিস্ট্রি আছে। আর এখানে তো দেখতেছেন যে অনেকগুলো ড্রোন, মানে ম্যাক্সিমাম হচ্ছে Ya-3-3S, কারণ এটা হচ্ছে লেটেস্ট মডেল, এখন বাংলাদেশে এটাই বেশি চলতেছে। এখানে সবগুলো হচ্ছে ম্যাভিক 3T, এমন বাংলাদেশ পুলিশের আছে, আর্মির আছে, এগুলো হচ্ছে সিএমপির, আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আর এখানে দেখতেছেন সবগুলো ম্যাক্সিমাম হচ্ছে Ya-3।
তো একটা বিষয় যে আপনারা ড্রোন যখন সার্ভিসিংয়ে দেন আমরা কিন্তু ইনস্ট্যান্ট সার্ভিস করে দিতে পারি না। আমাদের ফার্স্ট সার্ভিসটা দিই, যেটা বলি আমরা যে আমরা খুব দ্রুত সার্ভিস দিই, যেটাকে আমরা ফার্স্ট সার্ভিস বলি, সেটার জন্য আপনাকে মিনিমাম 2 থেকে 3 দিন সময় দিতে হবে। পার্টস স্টকে আছে, তবে সবারই মূলত এখানে প্রফেশনাল কাজে যেহেতু আসে, সবাইকে আমরা টাইম লিমিটেশনের মধ্যে দেওয়ার চেষ্টা করি।